তোমাদের গণিত পরীক্ষার যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে চলেছে। আর এই যে তোমাদের আগামীকালের যে পরীক্ষাটি সেই পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। যারা বাকি সকল প্রশ্ন যেমন সৃজনশীল প্রশ্ন, তোমাদের নৈবিত্তিক প্রশ্ন, সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তাদের বলে দিই যে তোমরা সর্বপ্রথম যে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে পারো, অথবা তোমরা দেখো এই ভিডিওর ডেসক্রিপশন লিংকেও আমি সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেখান থেকেও সকল প্রশ্নের সমাধান নিতে পারো। তো আজকের পরীক্ষা তো তোমরা জানো যে তোমাদের বার্ষিক গণিত পরীক্ষাটি 15 মার্ক হবে, 100 মার্কের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা সময়ের জন্য পরীক্ষা হবে। আর আজকের মূল টপিকটা হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপরে, মানে খ বিভাগের উপরে। তো আমরা খ বিভাগের প্রশ্নটি দিব এবং সেই অনুসারে আমরা সমাধান করব। 1 নম্বর প্রশ্ন বলেছিল ক নম্বরে যে 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 প্লাস ... ধারাটির দশম পদ নির্ণয় করো। এবং 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল log x 1/81 সমান -4 হলে x এর মান নির্ণয় করো। এবং 3 নম্বর প্রশ্নে বলা হয়েছিল 4 প্লাস 12 প্লাস 36 প্লাস ... ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। তো চলো আমরা উত্তরটাও দেখে নেই। প্রথম উত্তর যেমন তোমার ধারাটা ছিল কি 1/4 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 2 প্লাস ... এই ধারাটিতে বলা হয়েছিল আমরা বলবো এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান, দেখো প্রথম পদ a সমান কত 1/4 আছে, তাই এখানে 1/4 এবং সাধারণ অনুপাত আর এখানে সাধারণ অনুপাত মানে এই 2 নাম্বারটাকে 1 নাম্বার দ্বারা ভাগ করতে হয়, তাই আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ করলাম। এর পরবর্তীতে আমাদের কাছে প্রথমটা ঠিক রাখতে হবে। আমরা প্রথম 1/2 ঠিক রাখলাম, এখানে একটা ভাগ রয়েছে, তার পরিবর্তে দেখো আমরা এখানে একটা গুণ দিয়েছি এবং এই যে 1/4 সেটাকে কিন্তু উল্টো করে লেখা হয়েছে, অর্থাৎ 4/1 লেখা হয়েছে। এন্ড এখানে উপরে 1 নিচে 1 এর কোনো মূল্য নেই, তা অথবা কাটা। এই 2 দ্বারা 4 এ কাটলে হয় হলো 2, অর্থাৎ হলো সাধারণ অনুপাত হচ্ছে 2, তাই না? আর আরো একটা কথা যে তোমাদের যে কোনো অঙ্ক করার জন্য ধারাটা চেনা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে এটা একটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যদি তুমি এটা চিনতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু উত্তর তুমি করতে পারবে না। তো এটা একটা গুণোত্তর ধারা, এটা আমরা কিভাবে বুঝলাম? খুবই ইজি বিষয়। এখানে এরকম ভাগ আকারে কোনো কিছু থাকলে সেটা আসলে গুণোত্তর ধারা হয়েই থাকে, কারণ সাধারণ অন্তর হলে শুধু বিয়োগ ফলগুলো 1 হবে, কিন্তু এখানে কিন্তু তেমনটি নয়। এই কারণ 2 থেকে 1 বাদ দিলে হয় 1, কিন্তু এখান থেকে এখানে বাদ দিলে কোনোটাই কিন্তু 1 হবে না। বুঝতে পেরেছো? তো এর পরবর্তীতে আমরা লিখব আমরা জানি। আমরা লিখব হলো আমরা জানি n-তম পদ সমান, কারণ ওখানে বলা হয়েছিল দশম পদ নির্ণয় করতে, তো আমরা লিখব n-তম পদ সমান ar⁴n-1। এবার লিখব অতএব দশম পদ সমান ar, n এর জায়গায় আমরা লিখব 10 - 1। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসিয়ে দিব। যেমন আমরা এর মান পাইছি কত 1/4, ঠিক আছে, যে উপরে আমরা এর মান পাইছি 1/4 এবং আর এর মান পাইছি 2, ঠিক আছে। এই মানগুলো আমরা এখানে কি করব বসিয়ে দিব। তো আমরা এইখানে সুন্দর করে নিয়ে যে মানটা বসিয়ে দিব। দেখো তাহলে আমরা কি a এর জায়গায় বসিয়ে দিলাম 1/4, আর এর জায়গায় বসিয়ে দিলাম 2, আর এর উপরে যেহেতু পাওয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে এখানে 10 থেকে 9 বাদ দিলে 1 বাদ দিলে হয় 9। এবার এই 9 2 এর উপরে 9 দিয়ে আমরা 4 দ্বারা ভাগ দিতে হবে। 2 এর উপরে 9 দিলে এবং তারপরে 4 দ্বারা ভাগ দিলে হয় 128। এই 128 হলো তোমাদের উত্তর। এই এতটুকু অঙ্ক করলে তুমি পাবা 2 মার্ক, ঠিক আছে। তো এর পরবর্তীতে তোমাদের 2 নম্বর প্রশ্ন যেটা ছিল log x ভিত্তিক log 1/81 সমান 4 হলে x এর মান কত হবে? তো প্রশ্নের উত্তরে আমরা প্রথমেই লিখব দেওয়া আছে, তারপর যেটা দেওয়া ছিল যে x ভিত্তিক log 1/81 সমান -4। এখানে একটা সূত্র রয়েছে, যে সূত্রের ইউজটা আমি তোমাদের বলে দিই। যদি কোনো কিছু এরকম আকারে থাকে তাহলে এই যে নিচের xটা এটা উপরে চলে যায় আর এইটা তা পাওয়ার আকারে চলে আসে। এখানে এরকম সূত্র তোমরা পড়ে থাকতে পারবা, দেখবা যে লেখা ছিল log b সমান সমান যদি x হয় সেক্ষেত্রে এখানে সরাসরি লেখা হয় হলো b সমান সমান a⁴x। এরকম দেখবে একটা সূত্র রয়েছে, তোমরা যদি পড়ে থাকো তো পড়ে আসো। আর জাস্ট জেনে নাও যে এখানে আমরা প্রথমটাকে ঠিক রাখছি এবং এই xটাকে এখানে দিয়ে পাওয়ার আকারে পার করে দিচ্ছে। এবার এখানে দেখো x এর পাওয়ার আছে ইনভার্স মানে 1 ডিভাইডেড সেই সংখ্যা, তাহলে এখানে 1/81 ছিল 1/81, আর এখানে 1 বা এই ইনভার্স মানে 1 ডিভাইডেড x⁴, কারণ x এর উপরে পাওয়ার ছিল 4, তাই না? তারপরে আমরা কি করছি, উপরে আছে 1 আছে, নিচে রয়েছে 1, তাই আমরা দুইটাকে উল্টো করে দিয়েছি। উল্টা করলে এখানে 81টা উপরে চলে আসে আর নিচে 1 এর মূল্য নাই। এখানে x⁴টা উপরে চলে আসে, নিচে 1 তার কোনো মূল্য নাই।
এবার এখানে যে x⁴ রয়েছে, এখানে রয়েছে 81, দুইটা কিন্তু এক নয়। তোমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই যে x⁴ আছে, এই 4 কে বাদ দিতে হবে। তো এই 4 কে বাদ দেওয়ার একটাই নিয়ম, সেটা হলো এই পাশে তোমাকে 4 আনতে হবে। তাই তোমাকে জানতে হবে যে কতের উপরে 4 দিলে 81 হয়। তো তুমি যদি একটু উত্তরের বাকি অংশটা খেয়াল করো, x 3 এর উপরে 4 দিলে হয় 81, আর x এর উপরে তো 4 ছিল, উপরের 4 আর নিচের 4 কাটা, অতএব x সমান হলো 3। ঠিক আছে, এখানে উত্তরটি একটু মিস্টেক আছে, এই উত্তরটা আসলে 3 হবে, x⁴ এর উত্তর হবে 3। ঠিক আছে, তো এই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব তোমাদের গ নাম্বার প্রশ্নের উত্তরের দিকে। দেখো, গ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে এরকম। তোমাদের প্রথমে একটা ধারা দেওয়া ছিল, যেমনটা আমি বললাম যে গ নম্বর প্রশ্নে একটা ধারা দেওয়া ছিল। ধারা ছিল কি 4 + 12 + 36। এখানে একটু খেয়াল করো, 4 এর থেকে 12 যে ব্যবধান আছে তার থেকে ডাবল ব্যবধান কত 36 আছে। এটা কোনো সমান্তর ধারা নাই, কেননা এইটাকে বিয়োগ করলে 8 হয় আর এটাকে বিয়োগ করলে 24 হয়। তো দুটোর মধ্যে কোনোভাবেই সমান্তর ধারা সম্ভব নয়। তাহলে এটা হলো গুণোত্তর ধারা। তো আমরা লিখে দেবো এটা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান কত 4, এই যে 4, এবং সাধারণ অনুপাত r, মানে এই 2 নম্বরটা দ্বারা 1 নম্বরটা ভাগ। তাহলে 12 কে 4 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে উত্তর আসবে 3, যে আসলে 1 এর চেয়ে বড়। কেন 1 এর চেয়ে বড় আমরা এই কথাটা লিখে দিলাম, কারণ সমষ্টির কথা উল্লেখ রয়েছে। সমষ্টির সূত্র কিন্তু দুইটা সূত্র রয়েছে। একটা রয়েছে সমষ্টির, একটা 1 এর থেকে ছোট হলে, একটা হলে 1 এর থেকে বড় হলে। তাই সূত্র দুইটা জানা তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এরপরে তোমরা লিখবে কি, আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান a * r⁻n - 1 ডিভাইডেড r-1। এরপরে কাজ হলো 12 পদের সমষ্টি বলছিল, তাহলে আমরা লিখব 12 তম পদের সমষ্টি S12 সমান এর মান হলো 4 r এর মান হলো 3, তার উপরে হলো 12, তারপর মাইনাস তোমার 1, এখানে r এর মান 3 - 1। তাহলে এখানে 4 আছে, 4 আর 3 এর উপরে 12 দিলে আসলে অনেক বড় সংখ্যা আসে, এত বড় উত্তর রাখে না, তোমরা চালিয়ে দিতে পারো। -1 ডিভাইডেড এই 3 থেকে 2 বাদ দিলে 1 বাদ দিলে থাকে 2, এই 2 দ্বারা 4 কাটলে হয় 2। আর এখানে দেখো আমি সেখানে উত্তর কিন্তু ওই 3/12, 3 এর উপরে 12 - 1 এই কিন্তু উত্তরটা ছেড়ে দিয়েছে। এইটাই উত্তর হওয়ার কথা, কেননা 3 এর উপরে 12 দিলে পাওয়ার দিলে অনেক 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 বড় হয়ে যায়। তো চলো, এইটা ছিল তোমাদের আজকের সঠিক প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো। আরও একটা কথা, যে তোমাদের যারা এখন পর্যন্ত গণিত প্রশ্নের সকল প্রশ্নের সঠিক উত্তরগুলো খুঁজে পাওনি বা খুঁজছো এখন পর্যন্ত, বা আগামীকাল এই প্রশ্নটা আসবে কিনা, আসলে বিভ্রান্ত হয়ে গেছে প্রশ্নগুলো সঠিক কিনা, সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের উপরে তোমরা সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো, কারণ আমরা তোমাদের বিশ্বাস কখনোই ভাঙবো না। আমরা চেষ্টা করি যেন তোমরা সবসময় ভালো কিছু করো, এবং তোমাদের ঠকে আমাদের কোনো লাভ নেই। আগামী বছরতে আমরা সায়েন্সের সকল ক্লাস আপলোড দিতে চলেছে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর পাশাপাশি একটা কথা, তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলোর জন্য চলে যাও এইখানকার যেই ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে সেখানে, অথবা যে প্লেস থেকে ভিডিও দেখছো সেখানে। যাই হোক, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আগামীকালের পরীক্ষার জন্য সবার ভালো হয়। আসসালামু আলাইকুম।